আপনাদেরকে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। আমরা জানি আমাদের কালিমা, আমাদের ঈমান, আমাদের ইসলাম, এই ইসলাম যে এইটা আমরা বলি ইসলামের খুঁটি কয়টা? 5টা। ইসলামের রুকন কয়টা? এটা সমস্ত বড় বড় হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস আছে যে ইসলামের স্তম্ভ, খুঁটি, রুকন, মূল 5টা। কয়টা? 5টা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। আমরা সহজে সবাই জানি, পড়ি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা হলো ইসলামের রুকন, মূল। এই 5টার কোনো একটা যদি না থাকে তাহলে তার একটা অঙ্গ নাই। মুসলমানদের একটা অঙ্গ নাই। একটা মানুষ, তার মাথা আছে, 2টা হাত আছে, 2টা পা আছে, যদি একটা না থাকে অসম্পূর্ণ। একটা না থাকে অসম্পূর্ণ। একটা হাত না থাকলে চলা যায়, 2টা হাত না থাকলেও মানুষটা বেঁচে থাকে। আরেকটা পাও নাই, 3টা অঙ্গ নাই, তাও সে বেঁচে থাকে। 4টাই নাই, 2টা হাত নাই, 2টা পা নাই, সেও খাবার খায়। তাকে কেউ হয়তো ব্যানগাড়ি দিয়ে কিছু দিয়া চালায় না। যদি মাথা না থাকে আর সব ঠিক আছে, তাহলে সে কি মানুষ থাকবে? সে কি খেতে পারবে? সে কি বেঁচে থাকবে? তাহলে মূল হলো মাথা, বাকিগুলো জরুরি। 5টা। বুঝছেন? আল্লাহ রসুল উদাহরণ দিয়েছেন। এই যে একটা তাবু মনে করেন, আল্লাহ রসুল বলছেন তাবু। যারা হজে গেছেন, মিনাতে তাবু দেখছেন, তো মুজদালিফায় দেখছেন 4টা খুঁটি থাকে। বা আমাদের দেশে এই যে শীতের দিনে দেখবেন জায়গা জায়গা আর্মিরা তাবু টানাইয়া ট্রেনিং করে। দেখবেন যে একটা তাবু বানায়রা 4 কোণাতে 4টা খুঁটি থাকে, ছোট ছোট, মাটির সাথে লাগানো। আর মাঝখানে একটা বাঁশ উঁচু করে দিয়া একটা খুঁটি রাখে। কয়টা খুঁটি হলো? 5টা। আচ্ছা, সাইডের কোনো একটা খুঁটি যদি না থাকে, তাবু তো থাকবে, কিন্তু অসম্পূর্ণ হবে। কি হবে? অসম্পূর্ণ হবে না? এটা বুঝছেন তো? আরেকটা খুঁটি নাই সাইডে, তো 2 সাইড পরে থাকবে। মাঝখানের খুঁটি যেহেতু আছে, এটার ভিতরে শোয়া যাবে, এটা তাবু হবে। আরেকটা নাই, 3টা নাই, তাও হবে অসম্পূর্ণ। 4টা খুঁটি 4 কোণাতে নাই, মাঝখানেরটা আছে, অসম্পূর্ণ একটা তাবু। ঠিক আছে, তবে অসম্পূর্ণ। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, 4টাই নাই, একেবারেই অসম্পূর্ণ, একেবারেই দুর্বল। কিন্তু 4টা খুঁটি 4 কোণাতে আছে, মাঝখানের খুঁটি নাই, এটা কি তাবু থাকবে? ও ভাই, থাকবে এটা তাবু? হ্যাঁ, আসল হলো মাঝখানেরটা, বাকিগুলিও আসল, কিন্তু বাকিগুলোর মধ্যে ত্রুটি থাকলে মোটামুটি চালানো যায়। তো মাঝখানেরটা না থাকলে কিচ্ছু নাই। কি বলেন? এই 4টার কিন্তু দাম আছে, মাঝখানেরটা না থাকলে। হ্যাঁ, মাথা না থাকলে 2 হাত 2 পায়ের কোনো দাম নাই, পেটের কোনো দাম নাই, পিঠের কোনো দাম নাই। মাথা থাকতে হবে, বাকিটা কিছু ত্রুটি থাকলেও মোটামুটি মেনে নেওয়া যায়। কি বলেন? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে ইসলামের 5টা খুঁটি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তোমার যাকাত নাই, ত্রুটি আছে। নামাজ নাই, ত্রুটি আছে। হজ নাই, ত্রুটি আছে। তোমার রোজা নাই, ত্রুটি আছে। যদি ঈমান না থাকে আর সব থাকে, কোনো লাভ নেই। লাভ আছে? কাফেরে নামাজ পড়লে কোনো লাভ আছে? রোজা রাখলে লাভ হবে? হজ করলে লাভ হবে? যাকাত দিলে লাভ হবে? হ্যাঁ, এতটুকু হবে, সে যদি ভালো কাজ দুনিয়াতে করে দুনিয়াতে লাভ পাবে, মৃত্যুর সাথে সাথে সে চিরস্থায়ী জাহান্নামী। কি বলেন, ঠিক কিনা? একটা মুসলমান সারা জিন্দগি ইমানদার ছিল, তার সব ইবাদত ঠিক আছে, আল্লাহ না করুক মৃত্যুর আগে ইমান ছাড়া হয়ে মৃত্যুবরণ করছে, সে কি একদিনের জন্য জান্নাত পাবে? হ্যাঁ, কেউ যদি এটা বিশ্বাস করে যে সে সারা জিন্দগি ভালো কাজ করছে, মৃত্যুর আগে ইমান ছাড়া মরছে, তবে সে জান্নাত পাবে, তার ইমান থাকবে না, কিন্তু যে এটা মনে করবো। কারণ টিকেট হলো জান্নাতের ইমান থাকাটা। এরপরে যার যার আমল অনুযায়ী, তার গুনাহ অনুযায়ী সে জেল কাটতে হবে, মাইর খাটতে হবে। নামাজ পড়ে নাই, মাইর খাবে। রোজা করে নাই, মাইর খাবে। যাকাত দেয় নাই, মাইর খাবে। হজ করে নাই, মাইর খাবে। কোটি কোটি বছর পরে হলেও সে 10 দুনিয়ার মতো এক জান্নাতের মালিক হয়ে চিরস্থায়ীভাবে জান্নাতে যাবে। এই যে আপনারা মুরব্বীরা, বাবারই মহিলারাও দেখবেন দোয়া চা, হুজুর ভাই দোয়া করো আল্লাহ যেন ইমানের সাথে মৃত্যু দেন। কেন চায়?
সে জানে আমার গুনাহ আছে, হয়তো আল্লাহর কাছে মাইর খাইতে হবে, কিন্তু ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করি তো কত কোটি বছর আল্লাহ জ্বালাবে, একদিন না একদিন তো চিরস্থায়ী জান্নাত পাবো না? কোথায় ঠিক ইমানদার হতে হবে। বাকি ইবাদত তো আমাদের সাধ্য অনুযায়ী আমরা করব কবুলের জন্য বেদাত মুক্ত অবস্থায়, কিন্তু যদি ইমানে ত্রুটি থাকে তাহলে কিন্তু আমাদের সব বরবাদ। কলসিনিয়া বাজারে গেছি দুধ কিনতে, বোঝার জন্য উদাহরণ দিই, এগুলো আজ না, এটা হলো বোঝাটা, যাতে আমরা বুঝে ফেলি অল্পতে, ইনশাল্লাহ বুঝে ফেলি। কলসিনিয়া বাজারে গেছি দুধ আনতে, দুধ বললাম নিচ দিয়া ছিদ্র আছে, একটু দুধও কি বাড়ি পর্যন্ত যাবে? ব্যাগ দিয়ে মাছ কিনলাম, নিচ দিয়ে ছিলে নাই, কাটা ছিঁড়া, বাড়িতে যাওয়া পর্যন্ত মাছ একটাও থাকবে? হ্যাঁ, যদি ইমানে সমস্যা থাকে শিরক অথবা কুফর, যত ইবাদত বন্দেগী আমরা করি সব শেষ হয়ে যাবে, কিচ্ছু কোনো কাজে হবে না, একটাও কোনো কাজে লাগবে না। তাহলে ইমানটা তাওহীদেরা আল্লাহ তাআলার একাত্মবাদ শিরক আর কুফর মুক্ত রেখে যদি ইবাদত যাই করি ইনশাআল্লাহ এতটুকুই জমা হবে। 1 কেজি দুধ কিনলেও যদি ছিদ্র না থাকে বাড়ি পর্যন্ত যাবে, কি বলেন? 2 কেজি কিনলেও যাবে, 1 মণ কিনলেও যাবে। সুতরাং এই জন্য তাওহীদের দাওয়াত সকল আম্বিয়া আলাইহিস সালাম দিয়েছেন। এখানে একটা আফসোসের বিষয়, আফসোসের বিষয় নতুন মনে হবে আপনাদের কাছে, কারণটা এটাই যে আলোচনা কম হওয়ার কারণে বা না হওয়ার কারণে। যেমন নতুন বিষয়টা বুঝে, আমরা যে যারা নামাজ পড়ি এখানে আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়ি, নামাজ ভাঙার কারণ জানি না আমরা? 19টা। যদি একজন মুরব্বীরে দাঁড় করে, ভাই দাঁড়ায় বলেন 19টা, মুরব্বী বলবে হুজুর মনে নেই। আমিও হয়তো বলতে পারবো না একসাথে 19টা, সন্দেহ হচ্ছে। যদি বলে মুরব্বী দাঁড়ান, নামাজে যদি কেউ খাবার খায় তাহলে তার কি নামাজ থাকবে? বলবে না, হুজুর ভেঙে যাবে। আরে নামাজের মধ্যে কারো বায়ু বের হয়েছে, নামাজ আছে, কোন হুজুর থাকবে না। নামাজে কেউ সালামই দিছে, ভালো কাজ, তার নামাজ থাকবে? খুবই না, 19টাই বলতে পারবে, হয়তো একসাথে বলতে পারবে না, একটা একটা জিজ্ঞেস করলে মুসল্লি পারবে, ঠিক কিনা বলেন? পারবেন না ইনশাআল্লাহ? কারণ নামাজ পড়তে পড়তে এটা জানা হয়ে গেছে, একসাথে জানতে হবে জরুরি না। প্রত্যেকটা যদি আলাদাও জানেন তো আপনি নামাজ ঠিক রাখতে পারবেন। ওযু ভাঙার 7টা কারণ আমাদের হানাফি মাযহাবে। যদি বলি হুজুর ভাই আপনি ওযু করছেন, দাঁত দিয়ে রক্ত বের হয়েছে, ওযু আছে না গেছে? 7টা হয়তো জিজ্ঞেস করলে পারবেন না। আপনি প্রস্রাব করছেন ওযুর পরে, ওযু আছে না গেছে? তাহলে ওযু ভাঙার কারণ আমরা জানি। হজ ভাঙ্গার কারণে যারা হাজিরা, দেখবেন যে যাওয়ার আগে হজ ট্রেনিং হয়, ওখানে বলে দিবে 3টা ফরজ, এতটা ওয়াজিব। যদি এইগুলো যায় তো আপনার কিন্তু ভেঙে যেত, হজ ভেঙে যাবে। হাজি সাহেব বলতে পারেন, যেহেতু প্রতি বছর হজ করে না, হয়তো খেয়াল না থাকতে পারে, তো হজে যাওয়ার আগে বা আসার পরে জিজ্ঞেস করবেন, উনি বলে ফেলবে যে হজ ভাঙ্গার কারণ এটা। রোজা ভাঙ্গার কারণ কেউ স্ত্রীর সাথে থাকছে রোজা অবস্থায়, থাকা বুঝেন তো, মিলামেশা করছে, তার রোজা থাকবে না যাবে? যাবে। রোজা অবস্থায় পানি পান করছে আধা গ্লাস, রোজা থাকবে না যাবে? হ্যাঁ, ভেঙে যাবে। তাই এটাও আমরা জানি, এটাও জানি, কিন্তু যদি জিজ্ঞেস করি অনেকে বলতে পারবেন না ঈমান ভাঙার কারণ কি, ঠিক কিনা? রাগ করেন না, বাস্তবতা এটা জানি আমরা, অনেকে জানি না ঈমান ভাঙার কারণ, বরঞ্চ কত জরুরি ছিল ঈমান ভাঙার কারণ। কারণ কি যে আগেই বলছি, আলোচনা কম অথবা আলোচনা নাই। নামাজের রুকন আমরা জানি, চা থাকলে হালকা একটু চা দিতে পারেন। নামাজের রুকন যেমন একটা রুকন, নামাজে সেজদা করা, এই সেজদা তার নামাজের রুকন তো না? খেয়াল করেন কথা, নামাজের রুকন। কেউ যদি ইচ্ছা করে বা ভুলে হোক কোন একটা সেজদা ছেড়ে দেয়, নামাজ হবে? এখন যদি সাহু সেজদা দেয় তাও হবে? রুকন ছাড়লে কিন্তু সাহু সেজদা কাজ হয় না। আপনার ত্রুটি যদি ওয়াজিবের মধ্যে হয়, আপনি সেজদার আগে করছেন, রুকু পরে করছেন, উল্টা পাল্টা হয়েছে, আপনি সাহু সেজদা দিলে কি নামাজ হয়ে যাবে? কিন্তু রুকুন ছেড়ে দিয়েছেন, মূল ভিত্তি ছেড়ে দিয়েছেন, তাহলে সাহু সেজদা দিলে নামাজ হবে? বরং আবার পড়তে হবে। নামাজের রুকুন কয়টা? অনেকে একসাথে বলতে পারবেন না। যদি বলি নামাজে কেউ কেরাত পড়ে নাই, আপনি বলবেন যে নামাজ হয় নাই, কারণ কয়টা রুকুন? কেইটা রুকুন? এখন যদি আপনাকে বলি যে ভাই নামাজের মধ্যে কেউ রুকুটা করে নাই, সিজদা 2টা জায়গায় 4টেই করবে, কিন্তু রুকু করে নাই, নামাজ হবে? কেন হবে না? রুকুন যে আসল, যে এটা যে আসল, এটা যে রুকুন। কিন্তু যদি জিজ্ঞেস করি ভাই ঈমানের রুকুন কয়টা পারবো না, ঠিক কিনা? হয়তো কেউ কেউ পারতে পারেন,
তাইলে দেখেন এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টার উপর আম্বিয়া আলাইহিস সালাম সকলে দাওয়াত দিয়েছেন, ওই ইমানের মূল একটা বিষয় রকম, ইমানের মূল বিষয় ইমান ভাঙ্গার কারণ আমরা জানি না। তাহলে সব তো আলোচনা আজকে করা যাবে না, হয়তো অন্য ওলামায়ে কেরাম করবে বা আল্লাহ অন্য সময় তৌফিক দিলে করব। আমি ইমানের শুরুর বিষয়টা শুধু আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ইমান, আমাদের ইমান হওয়ার জন্য তিনটা বিষয়ের একত্রিত হতে হয়। আমরা কেন ইমান জানি না? কারণ আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, আরো যান মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। এই জন্য ইমানের মূল্য নাই, ইমানের গুরুত্ব নাই, ইমানের রুকুনের গুরুত্ব নাই, ইমান ভাঙ্গার কারণ এটার গুরুত্ব আমাদের নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, দেখো এমন একটা সময় আসবে আমার মুসলমান উম্মতেরা সকালবেলা ইমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা সে কাফের হয়ে ফিরবে। কারণ ইমান ভাঙ্গার কারণ তার মাঝে পাওয়া গেছে, কিন্তু সে না জানা থাকার কারণে ইমান দৌড়ায়নি। বউ তালাক হইলে আবার বিয়ে করতে হয় না এমনি এমনি ঠিক হয়ে যায়? উজু ভাঙলে আবার উজু করতে হয় না এমনি এমনি উজু ঠিক হয়ে যায়? তাইলে ইমান ভাঙলে কি ইমান আনতে হবে না? আমরা তো কোনোদিন ইমান শিখিও নেই, বাস জানি বাবা মুসলমান, মুসলমানের ঘরের আমি মুসলমান, এই জন্য ইমানের গুরুত্ব নাই। ভাই অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইমান। ইমান ঠিক, তাওহীদ ঠিক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলা যাবে আল্লাহ তাআলা কোনোদিন না কোনোদিন আমাকে জান্নাত দান করবেন এবং চিরস্থায়ী জান্নাত। কয়দিনের জন্য বলেন? কয়দিনের জন্য? কত বড় জান্নাত? 10 দুনিয়ার মতো জান্নাত। এই পুরা দুনিয়ার 10টার মতো মালিক আপনাকে একা বানাবে, আপনার স্ত্রীকে একটার মালিক বানাবে, আপনার সন্তানকে এক একজনকে এক একটা। তাইলে এমন একটা রাজত্ব আমাদের আছে যদি আমাদের তাওহীদ, আল্লাহর একাত্মবাদ, ইমানটা ঠিক থাকে। এই জন্য ইমানের গুরুত্ব। তাহলে আজকে এটাই আমি আলোচনা করব। তিনটা বিষয়ের সমন্বয় যখন হয় তো একটা মানুষ কি হয়? ইমানদার হয়। আল্লাহ আরেকদিন তৌফিক দিলে ইমানের রুকন হবে, আরেকদিন হলে ইমান ভাঙার কারণ হবে। ইনশাআল্লাহ আমাদের ইমান ক্লিয়ার হয়ে যাবে। আজকে হলো তিনটা বিষয়। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম লিখছেন যে তিনটা বিষয়: ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এই তিনটা। ইকরার বিল লিসান, মুখ দিয়া উচ্চারণ করতে হবে। ও ভাই মুসলমানরা, আমি মুসলমানই বলবো। আল্লাহ কোরআনও বলছেন, ওই ইমানদাররা ঈমান আনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ বলছেন ইমানদাররা ঈমান আনো। তো বুঝতে হবে আমি নামে ইমানদার হইছি, কামে হই নাই। এই জন্য আল্লাহ দাওয়াত দিতেছেন কি? আমিনু, ঈমান আনো। আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো, পরিপূর্ণভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা তোমরা, হে ঈমানদাররা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বললেন ঈমানদার, আবার কোন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। তাহলে আমি ঈমানদার হলে কি মুসলমান না? বুঝতে হবে না, সমস্যা আছে। শুধু ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না। এখন বুঝছেন? কোরআনের দলিল পাইলেন তো না? পরিপূর্ণ ইসলামে ঢুকতে বলছেন, আবার ঈমান আনতে বললেন। ঈমানদার বইলেই বলছেন ঈমানদাররা ঈমান আনা। কাফেরদেরকে তো অন্য জায়গায় বলছেন, আমি ঈমানদারকে বলতেছেন ঈমানদার ঈমান আনা। ঈমানদার মুসলমান হও, পাক্কা পাক্কি ভাবে ঈমানের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে সমস্যা আছে, বোঝা যায় না? হ্যাঁ, তাহলে সমস্যাটা দূর করতে হবে। যে ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকার করতে হবে। আমরা কবে স্বীকার করলাম? কিভাবে স্বীকার করতে হবে? কালিমা সহি শুদ্ধভাবে পড়তে হবে। খেয়াল করেন, অর্থ বুঝে পড়তে হবে। আজকে নতুন কথা হয়তো অনেকের জন্য হতে পারে, যারা উলামায়ে কেরামের দরবারে যান, হক্কানি পীরদের দরবারে যান, তবলিগে যান, তারা পারবেন। অনেক নতুন ভাই আছি, দিনের দিকে আসতেছি, তাদের জন্য হয়তো নতুন মনে হবে। তাহলে ইকরার বিল লিসান, যারা মক্তবে পড়ে আমাদের ছাত্র, তারাও পড়ে। মুখ দিয়ে স্বীকারটা কিভাবে করতে হবে? কালিমাটা শুদ্ধভাবে পড়তে হবে। এখন হুজুর শুদ্ধ কেন? যদি অশুদ্ধ পড়েন তো ঈমান না তাইকা থাকলে এটা যাইব। কেমনে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। লার অর্থ নাই, না? কি বলেন? আর কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, টান দিল না, কি বলছে? অশুদ্ধ পড়ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে।
মানে লামটা টান দিলেন না, লা বললেন না, কি বললেন? লা। লার মধ্যে টান না দিয়া শুধু লাম জবর লা বললে কেউ জানেন যে তাকিদ বলে। আরো গুরুত্বের সাথে অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। ইমান আর থাকবে না, যাবে? তাহলে শুদ্ধ পড়তে হবে তো, বুঝছেন এখন? তাহলে যারা শুদ্ধভাবে না পারি আলেমদের থেকে, দিনদার থেকে শিখে নিব লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝছেন? এটা হলো ইকরার বিল লিসান, মুখ দিয়ে যে স্বীকার করবেন এর একটা শর্ত। দ্বিতীয় শর্ত অর্থ বুঝতে হবে। কি বুঝতে হবে? হুজুর অর্থ বোঝা কেন? কেন অর্থ বুঝতে হবে? না আপনি কি বললেন হিন্দুরা হয়তো কালিমা পড়ে, তাহলে আপনি স্বীকার যে করলেন আসলে কিসে স্বীকার করলেন? হ্যাঁ, নামাজের নিয়ত বুঝতে হবে। এই জন্য আমাদের মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেউ যদি তুতা পাখির মতো আরবিতে নামাজের নিয়ত করে অর্থ জানে না, সে জোহরের কথা বললেও না আসরে, তাহলে নামাজ হবে না। কারণ নামাজের মধ্যে নিয়ত ফরজ। আপনি আরবি না পারলে নিয়ত কোনো সমস্যা নাই, কিন্তু আপনি মুখ দিয়ে না পড়লেও সমস্যা নাই। অন্তরে নিয়ত থাকতে হবে নির্ধারিত যে আপনি কি আসর পড়তেছেন না জোহর পড়তেছেন, বুঝছেন কথা? তাইলে বুঝতে হবে। তাইলে আপনি মহস্ত তুতা পাখির মতো নামাজের নিয়ত করলেন, কিন্তু আসর না মাগরিব কিছুই জানেন না, তাইলে নামাজ হবে না। আর আরবি পারলেন না, কিন্তু অন্তরের মধ্যে এই নিয়ত আছে আমি জোহর পড়ার জন্য উজু করতেছি, মসজিদে যাইতেছি, তাইলে নামাজ হবে, ফরজ আদায় হয়ে যাবে। তো কালিমা পড়লেন কিন্তু কি বললেন কিছুই জানেন না, তো কিসের উপর ঈমান আনলেন না, বুঝলেন? আরেকটা সমস্যা হয় অর্থ না বোঝার কারণে। আমি তো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখন ইলাহের অর্থ কি? আমরা আরবিতেই বলি ইলাহের অর্থ হলো মাহবুদ। মাহবুদ তো আরবি শব্দ, যে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই। এটাই তো বললাম। মাহবুদের কি অর্থ? মাহবুদ এই শব্দটা আসছে ইবাদত থেকে, মানে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। খেয়াল করতেছেন না কথা? না, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, এটাই তো। তাইলে বুঝলাম, যাকে এটাও বুঝছেন আপনারা যে ইলাহের অর্থ আমরা মাহবুদ দিয়ে করি, আরবি দিয়েই, তবে আরবিটা আমরা বুঝি মানে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই, মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তো সবাই এটা বুঝে না। অনেকে আছে ইবাদত মসজিদে গেলে আল্লাহর জন্য, মাজারে গেলে বাবার জন্য, ঠিক কিনা বলেন? আরে আছে কিনা? রুকুটা এটা ইবাদত, সিজদা এটা ইবাদত, ইবাদত না? কেরাত পড়া ইবাদত, চুপ করে দাঁড়ায় থাকে নামাজে, এটা ইবাদত, ইবাদত না? রুকুতে মাথা নত করতেছে, এটাই তো রুকু, তাহলে এটা কি? ইবাদত। বুঝতেছেন? তাইলে মসজিদে তো আল্লাহকে সিজদা করি, আল্লাহর জন্য নীরবতা পালন করি, আল্লাহর সামনে মাথা নত করি, রুকু করি, ঠিক কিনা বলেন? মান্নত করি আল্লাহর নামে। কিন্তু যারা খাজা বাবা, গাজা বাবা, জট্টা বাবা, লেংটা বাবা, আরো কত বাবার কাছে যা, এরা মান্নত করে বাবার নামে। আল্লাহ ছাড়া যদি নবীর নামেও তো মান্নত করে, ঈমান থাকবে না, যাবে? বাবা তো দূরের কথা। দেখছেন সমস্যা? তাহলে তুমি মসজিদে গিয়ে সিজদা করলা আল্লাহকে, আর এখন গিয়া বাবাকে সিজদা করলা, তাইলে তুমি মাহবুদের কি অর্থ বুঝলা? যে মসজিদে গেলে আল্লাহর ইবাদত, আর কোনো মাহবুদ নাই, মাজারে গেলে বাবাও মাহবুদ হয়ে গেল, নাই মন? কি বলেন? আচ্ছা, তাহলে এটা গেল। তুমি সন্তান চাইলে মসজিদে আসলে, হুজুর একটু দোয়া করে দেন, নাই মান হুজুর আমার সন্তান নাই, আল্লাহ যেন একটা সন্তান দেয়, দোয়া চাই কিনা? আবার 200 টাকা হাদিয়াও দেয়। বা মাজারে গিয়া মরা বাবার কাছে গিয়া কেউ, বাবা আমার সন্তান দাও, কয় কিনা? পীর বাবার কাছে, হুজুরের কাছে কয় না যে হুজুর আপনি একটা সন্তান দেন, বলে হুজুর আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন সন্তান দেয়। কিন্তু বাবার কাছে গিয়ে, জট্টা বাবা বা ল্যাংটা বাবার কাছে গিয়ে বলে বাবা আমি একটা সন্তান চাই, বলে কিনা? বাবাই বলে কিনা? তাহলে তুমি মাহবুদের কি অর্থ বুঝলা? তুমি দাবি করতেছো মুসলমান, তুমি দাবি করতেছো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, তো তুমি মাজারে গিয়ে যে বাবার কাছে চাইলা, এই চাওয়াটা তো একমাত্র মাহবুদের কাছে চাইতে হয়। তাহলে মসজিদে আল্লাহকে মাহবুদ বানাইলা, আর সাথে সাথে শিরক করে বাবাকে মাজারে মাহবুদ বানাইলা, ঠিক কিনা? আর একটু কঠিন কথা বলে ফেলি, কি বলেন? স্মরণ হয়ে গেছে। রুকু করি, মাথা নত, এটাই রুকু, ঠিক আছে? মহিলারা একটু নত করে, আমরা সুন্নত মোতাবেক একেবারে পিঠ মাথা
নিতম্ব সমান করি, সুন্নত মোতাবেক রুকু। তাহলে রুকুটা হলো মাথা নত করা। তাইলে আপনি আল্লাহর সামনে রুকু করলেন, বললেন যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, এই রুকুটা হলো ইবাদত। সুতরাং আর কারো সামনে মাথা নত করা যাবে না। তা আপনি স্মৃতি সুদে গিয়ে, শহীদ মিনারে গিয়ে পতাকা উঠতেছে আর নামতেছে, সেখানে গিয়ে যে নীরবতা পালন করলেন, মাথা নত করলেন, এটা কি করলেন? নেতার কবরের সামনে গিয়ে মাথা নত করলেন, বাবার কবরের সামনে গিয়ে মাথা নত করলেন, শিরক হইল কি না? তাহলে এর কি অর্থ? মসজিদে মাহবুদ আল্লাহ আর নেতার কবরের কাছে গেলেন নেতা মাহবুদ। শিরক হয়েছে কিনা? ইমান আছে না গেছে? থাকলে গেছে, আর না থাকলে তো নাই। তাইলে স্মৃতি সুদের সামনে, নেতার কবরের সামনে, পতাকার সামনে, শহীদ মিনারের সামনে মাথা নত করা যাবে না। নীরবতা পালন করা একমাত্র আল্লাহর সামনে। আপনি গিয়ে, যেমন কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর সামনে জোরে কথা বলা যাবে না, বেয়াদবি। পীরের সামনে জোরে কথা বলা যাবে না, বেয়াদবির মতো। বাবা মার সামনে জোরে কথা বলা যাবে না, ঠিক কি ঠিক না বলেন? আদব এটা। মুরব্বীর সামনে চিল্লায় কথা বলা যায় না, বেয়াদবি। এটা আমরা বলছি, ঠিক আছে তো? কিন্তু নীরবতা নাই কোথাও, চুপচাপ থাকা। একমাত্র আল্লাহর সামনে নীরবতা পালন করতে হয়। আল্লাহর সামনে চুপচাপ আমরা দাঁড়ায় থাকি, ঠিক কি ঠিক না? তো পতাকা নামতেছে আর উঠতেছে, শহীদ মিনার, কবর, স্মৃতিসৌধ, আবার শিখা চিরন্তন, সেখানে গিয়ে নীরবতা পালন করি, এর অর্থ হলো আমি শিরক করলাম। আল্লাহর সামনে নীরবতা পালন ইবাদত, আবার শিখা চিরন্তন আর শহীদ মিনার, এটাও আরেকটা মাহবুব, তার সঙ্গে নীরবতা পালন করলাম। ও মুসলমান, ইমান আছে না গেছে? বুঝছেন কথা? তাহকিক করবে। কথাগুলি বললাম, এই আলোচনা কম হয় এই জন্য। তাইলে আমাকে বুঝতে হবে, মাহবুদ মানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া আর কোনো মাহবুব নাই। আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করা যাবে না, কারো সামনে নীরবতা পালন করা যাবে না, কারো কাছে কিছু চাওয়া যাবে না, কারো নামে মান্যত করা যাবে না, কাউকে সিজদা করা যাবে না, ঠিক কি ঠিক না? তাইলে বুঝতে হবে, কালিমার অর্থ বুঝতে হবে, সহি শুদ্ধভাবে পড়তে হবে, অর্থ বুঝে। আল্লাহ ছাড়া আর কোনো মাহবুব নাই, অর্থাৎ কারো ইবাদত করা। আরেকটু কথা বলবেন, আরেকটু কঠিন আসবে, বুঝেন ইনশাআল্লাহ। দায়িত্ব তো ওলামায়ে কেরাম বুঝতে হবে। এই সমস্ত আলোচনার কারণে আপনারা হয়তো অনেকে জানেন, আমরা যে আয়না করেছিলাম, একেবারে প্রকৃত আয়না করে 3 মাস 2.5 বছর জেলে, কোনো হত্যাকাণ্ডের কারণ না, কোনো আকামের কারণ না, দুর্নীতির কারণ না। আমাদের কাজ ছিল ওয়াজ করা, মসজিদে ইমামতি করা, মাদ্রাসায় পড়ানো। মাঝে মাঝে তবলিগে গেছি, হক্কানি পীরদের কাছে গেছি, নিজেরও পীর আছে, পীরের দরবারে গেছি। কিন্তু কেন গেছি? এইটা ইমানের আলোচনার কারণে। আপনারাও জানেন, আম্বিয়া আলাইহিস সালামকে শুধু তাওহীদের দাওয়াতের কারণে মারছে। আল্লাহর রাসূল এক ধরনের নামাজ পড়ছে, কাফেররাও কিন্তু আরেক ধরনের সিজদা করছে না? নামাজের কারণে রাসূলকে, নবীদেরকে মারে নাই, রোজার কারণে না, হজ তারাও করছে, যাকাত তারাও দিচ্ছে, তাদের ওই মূর্তির নামে মান্যত করছে, দান খয়রাত করছে। কিন্তু তাওহীদের, এক আল্লাহর তাওহীদের, এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে কিন্তু সমস্ত নবীদের উপর শাস্তি। তা আমাদেরও শাস্তি কিন্তু এই তাওহীদের কারণে, খেয়াল রাখেন। কিন্তু এজন্য কঠিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন সহজ করে দিয়েছেন না? হ্যাঁ, তো এই জন্য এখন তো করাই যাবে। তাইলে অর্থ বুঝে, তা আরেকটু অর্থ আমরা বুঝে ফেলি। ইলাহের শুধু অর্থ মাহবুদ, এটা দিয়েও যদি করেন তো ঠিক আছে, যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত কাকেই বলে? নামাজ, রোজা, হজ, যাকাত, এতটুকু ইবাদত না? আরো আছে কিনা? জিকির ইবাদত কিনা? তেলাওয়াত ইবাদত কিনা? দুরূদ পাঠ করা ইবাদত কিনা? সালাম দেওয়া ইবাদত কিনা? মানুষের খেদমত করা ইবাদত কিনা? বাবা মার খেদমত করা ইবাদত কিনা? বলেন, ইবাদত তো। আরো কিছু ইবাদত আছে, অর্থাৎ আল্লাহ তাআলার সকল হুকুমগুলি মানা, এটা ইবাদত। তাহলে আল্লাহ বলেছেন, খেয়াল করতে হবে, কঠিন কথা। আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইনার বিধান, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সম্পর্ক, সব জায়গায় একমাত্র আইনার বিধান চলবে। একমাত্র কার? আমার কথা না, আল্লাহর দাবি। তারপরে আল্লাহ বলেন,
আলা লাহুল খালকু ওয়াল আমর, যার সৃষ্টি তার বিধান চলবে। যার সৃষ্টি, বলেন কার কার বিধান চলবে? যার সৃষ্টি তার বিধান চলবে। তাইলে আমরা কি বাবার সৃষ্টি, নবীর সৃষ্টি, ফেরেশতার সৃষ্টি, বাবার মার সৃষ্টি, না সবকিছু একমাত্র আল্লাহর সৃষ্টি? তো আল্লাহ তো বলতেছেন আইনের বিধান চলবে আমার, যদি আমার সৃষ্টি হয়। তাইলে আইন চলবে কার? সংসদে আইন চলবে কার? সমাজে আইন চলবে কার? রাষ্ট্রে আইন চলবে কার? সব জায়গায় আল্লাহর। তো আল্লাহ দাবি করতেছেন এটা। এরপরে আল্লাহ আরো কঠিন কথা বলতেছেন, শোন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আইন বাদ দিয়ে, মানব রচিত আইন দিয়ে বিচার করে, ফাইসালা করে, তারা কাফের। কার কথা এটা? আল্লাহ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহর কোরআন সুন্নাহর আইন বাদ দিয়ে, আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে, মানুষের বিধান দিয়ে বিচার করে রাষ্ট্র চালায়, সমাজ চালায়, আল্লাহ বলেন তারা জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলেন তারা ফাসিক, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। তাহলে ইলাহের অর্থ কি এটা বুঝতে হবে। এই যে আমি বললাম অর্থ বুঝতে হবে। ইলাহের অর্থ ইবাদত একমাত্র আল্লাহ, বিধান আর আইন মানো, আইন একমাত্র কার? বলেন কার? এখন বুঝছেন ইলাকার অর্থ? ইলাহের অর্থ কি, মাহবুদের অর্থ কি? অর্থাৎ আমাদের যে সমস্ত ইবাদত, প্রসিদ্ধ ইবাদত, এইগুলো আল্লাহর জন্য করতে হবে, বিধান ও আইন মানতে হবে একমাত্র কার? যে যেভাবে দিতে আসো, আইন কার বাস্তবায়ন করতে হবে? সরকার, খলিফা, রাজা, বাদশাহ, তাদের দায়িত্ব আইন তৈরি করা না। আইন তৈরি করার একমাত্র দায়িত্ব কার? আল্লাহ। না আর কেউ আইন তৈরি করতে পারে? তাহলে আইন বাস্তবায়ন করার দায়িত্ব হলো সরকার বলেন, খলিফা বলেন, যারাই আসবে তাদের উপর ফরজ আল্লাহর আইন বাস্তবায়ন করা। নামাজ আল্লাহর আইন পড়ে না, তাহলে সরকার বাধ্য করবে তাদেরকে নামাজ পড়ানো। বুঝতেছেন? যাক, সংক্ষেপে বললাম। তাহলে ইলাহের অর্থ হলো ইবাদত একমাত্র আল্লাহর, বিধান একমাত্র কার? আমি কোরআন থেকে কিন্তু দলিল দিয়েছি, শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। এক নাম্বার তো মুখ দিয়ে স্বীকার করতে হবে, ইমানের প্রথম শর্ত অর্থ বুঝে শুদ্ধভাবে কালিমা পড়তে হবে। শিখে নিব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা শুদ্ধ না শুদ্ধ করে পড়বো, আর অর্থ যে বুঝেই ফেলছেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, মানে অর্থাৎ ইবাদত আল্লাহ, বিধান একমাত্র কার চলবে? অন্যান্য আয়াতে আল্লাহ এটা বলে দিয়েছে। ইলাহের অর্থ এটাই। দুই নাম্বার তাসদিক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। মুখ দিয়ে তুতা পাখির মতো পড়লেন, একটা হিন্দু মুখ দিয়ে কালিমা পড়ছে, সে কি মুসলমান হয়ে গেছে? বিশ্বাস করতে হবে না? কি বলেন, বিশ্বাস করতে হবে কিনা? অন্তর দিয়ে বিশ্বাস, দুইটা জিনিস একত্রিত হবে। তিন নাম্বার আমল বিল্লাহর কান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করতে হবে। আপনি আমল একটাও করলেন না, মুখ দিয়ে বিশ্বাস করলেন আর অন্তর দিয়ে বিশ্বাস করলেন, মুখ দিয়ে স্বীকার করলেন, একটা আমলও করলেন না। আল্লাহ রাসূল বলেন, ইচ্ছা করে যেই ব্যক্তি নামাজ, কোনো ফরজ নামাজ ছেড়ে দেয়, সে কুফরি করবে। নামাজ হলো মুসলমান এবং কাফেরের মাঝে পরিচয়, আলামত। মুসলমান নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। বুঝতেছেন? আরো কঠিন কঠিন হাদিস আছে। সুতরাং কেউ যদি কোনো সময় ইচ্ছা করে কোনো নামাজ ছেড়ে দেয়, কাজটা কুফরি করছে। অন্য ইমামরা বলেন সে কাফের হয়ে গেছে, আমাদের ইমাম বলেন কাজটা কুফরি করছে, এখনো কাফের পুরোপুরি হয় নাই, শাস্তি কঠিন নামাজ ছেড়ে দিল। কিন্তু যদি কেউ ইচ্ছা করে সবসময় নামাজ ছাড়তে থাকে, তো সব ইমামদের ফতোয়া হলো সে কাফের হয়ে যায়। বুঝছেন? তাহলে আমলও জরুরি আছে কিনা? আমলের দরকার আছে কিনা? তাহলে তিন জিনিস একসাথে, মুখ দিয়ে স্বীকার করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করতে হবে। এখন দেখি, এখন একটা উদাহরণ দেখি। শুধু মুখ দিয়ে স্বীকার করছে, সে অন্তর বিশ্বাস নাই, আমলও নাই, শুধু মুখ দিয়ে স্বীকার করেছে, সে কিন্তু মুসলমান হয় না, কাফেরও হতে পারে। কি হতে পারে? যেমন আবু জেহেল, তাকে জিজ্ঞেস করছে গোপনে তার অনুসারী, আচ্ছা আপনি বলেন তো, আপনার ভাতিজা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যেই কথাগুলি বলে এগুলো কি সত্য? তার উপর যে কোরআন নাজিল হয় এটা সত্য? তিনি যে এক আল্লাহর কথা বলেন এটা সত্য? আবু জেহেল গোপনে বলে হ্যাঁ এটা সত্য। কারণ মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না, ধোঁকা দেয় না, মানুষকে প্রতারণা করে না,
সে যা বলে সত্য, সে নবীও সত্য, তার ওহিও সত্য। তো মানেন নাকি? তো মানলে মাতব্বরি থাকে না, কি থাকে না? মাতব্বরি থাকে না। আলেমদেরকে মানেন নাকি? তো মানলে আমাদের রাজত্ব থাকে না, কি বলেন? এরা রাজত্ব করতে পারবে? আলেমরা যদি রাজত্ব চালায় কোরআন সুন্নাহ অনুযায়ী, এরা বাদ পাইব? এই জন্য মানে না। এরাও জানে আমরা মুসলমান দাবি করি আর দুনিয়া চলতে হবে আল্লাহর আইন দিয়ে। তাইলে মুখ দিয়ে স্বীকার করে অন্তরে বিশ্বাস নাই, আমলে নাই, তার নাম কাফের। তার নাম কি? আবু জেহেল। উদাহরণ। 2 নাম্বার, অন্তরে বিশ্বাস নাই, মুখ দিয়ে শুধু স্বীকার করে, এর নাম হলো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই মুখ দিয়ে মুসলমান হয়েছে, তো স্বীকার করছে, রাসূলের পিছনে নামাজ পড়ছে, রোজা রেখেছে, জিহাদও গেছে, কিন্তু অন্তরে বিশ্বাস ছিল না, এই জন্য নবীর বিরোধিতা করছে, ঠিক কিনা বলেন? তাহলে মুখ দিয়ে স্বীকার করছে, অন্তরে বিশ্বাস নাই, সে মুনাফিক। আবার মুখ দিয়ে স্বীকার করে নাই, অন্তরে বিশ্বাস। মুখ দিয়ে স্বীকার করে নাই। আবু জেহেল মুখ দিয়ে তো আমভাবে সকলের সামনে, নবীর সামনে স্বীকার করে নাই, কিন্তু অন্তরে বিশ্বাস আসছিল দিকে তো সে স্বীকৃতি দিছে, জিজ্ঞেস করার পরে সত্য বলে। কিন্তু মুখ দিয়ে স্বীকার করছিল, সে ঘোষণা দিয়েছিল, কালিমা পড়ছিল, অর্থ বুঝছিল, করে নাই তো, নবীর প্রতি ঈমান আনে নাই তো, অন্তরে কিন্তু বিশ্বাস ছিল, এটা সত্য। মাতব্বরি জায়গায় জন্য কি করে নাই? মুখ দিয়ে স্বীকার করে নাই। তো মুখ দিয়ে স্বীকার করে নাই, অন্তরে বিশ্বাস থাকলেও সে কাফের। বুঝছেন কিনা? হ্যাঁ, কিন্তু মুখ দিয়ে স্বীকার করেছে, অন্তরও বিশ্বাস আছে, কিন্তু আমল করে নাই, তার নাম ফাসিক। তার নাম কি? ফাসিক। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিন্তু বিশ্বাস আছে আল্লাহ নবী আছেন, সব বিশ্বাস করে, মুখ দিয়েও স্বীকার করে, কিন্তু আমল করে না, ফাসিক। ফাসিককেও কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে। তাইলে আমরা মুখ দিয়ে স্বীকার করব, অন্তর দিয়ে বিশ্বাস করব, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করব, তাইলে আমরা পাক্কা ইমানদার, কি বলে? তা আল্লাহ বলছেন যে পাক্কা ইমানদার না হয়ে আইসো না, খবর আছে, তাইলে ঝামেলা আছে। পাক্কা মুসলমান না হয়ে কবরে আইসো না। তাইলে এই 3 জিনিস যখন একত্রিত হবে, সে হবে মুসলমান। বুঝছেন? তাইলে আজকে ইমান, হ্যাঁ, এই দাওয়াত সমস্ত নবীরা দিয়েছেন। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যে আমরা মুখ দিয়ে স্বীকার করব, সহি শুদ্ধভাবে কালিমা পড়ব, অর্থ বুঝে পড়ব। 2 নাম্বার, অন্তর দিয়ে পুরোপুরি ইসলামের সকল বিধানকে বিশ্বাস করব, ঠিক কিনা বলেন? সবগুলি। 3 নাম্বার, নিজেদের সাধ্য অনুযায়ী সমস্ত আমলগুলি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।